প্রশাসনের ভাইদেরকে আমি ওয়েলকাম জানাই। গত কয়েকদিন আগে আমার সাথে আমার ওই যে ক্যামেরাম্যান ছিল না, মেজবা ছিল, বগুড়াতে যাওয়ার সময় সালাম দিল। আমার মাহফিল একটু লেট হয়ে গেছে, সার্জেন্ট অফিসার সামনে এসে বললেন, কোথায় যাবেন? আমি বললাম, আমি তো মাহফিলে যেতে চাচ্ছিলাম। ও ঠিক আছে ঠিক আছে, যান যান যান। অথচ ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদেরকে পথের মধ্যে তাদের ভাষা, তাদের অ্যাটিটিউড দেখলে মনে হতো এটা কুত্তার থেকেও নিকৃষ্ট। এত বাজে ব্যবহার করত, এত আচরণ করত। গাড়ির ড্রাইভিং লাইসেন্স, এরপরে গাড়ির ফিটনেস সব কিছু ঠিক থাকার পরও এরপরে ওতে নিয়ে গিয়ে বলতো কিছু মিষ্টি খাওয়ার টাকা দাও। অথচ সরকার তাকে টাকা দিত ঠিকটা বেঠি, মাস গেলে একটা বেতন পায়, সম্মানিত পায়। তারা রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমানত তাদের হাতে তুলে দিয়েছে। এরপরেও যারা শুধু পুলিশ প্রশাসন নাই, এরপরেও যারা একটা নির্দিষ্ট জায়গায় চাকরি করার পরে অসৎ পয়সা ইনকাম করে, আমি মনে করি এই সুদ খদ্দের জন্য আল্লাহ জাহান্নাম, এই ঘুষ খদ্দের জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত। কথা বলে ঠিক কি? ও ভেড়ামারাবাসী, আমার কথা হলো একটাই, তুমি যদি মুসলমান হও, তোমাকে আল্লাহ পাঠিয়েছে ইবাদত তার বন্দেগী করার জন্য। সুদ এটা হালাল না, এটা হারাম জিনিস। তুমি ওই সুদের টাকা দিয়ে ভেড়া মারা কেন? পৃথিবীর যত প্রকার দামি দামি খাদ্য খাও না কেন, আমি মনে করি ওর থেকে কুত্তা শুকরের গোশত খাওয়া অনেক ভালো। কথা বলে ঠিক কি? কিন্তু আজ আছে না নাই? সুদের বিরুদ্ধে বয়ান করলে এলাকায় যারা সুদখোর বলবেন, নাহিদ হুজুর আবার কোন হুজুর নিয়ে আসলো? যদিও আমি 100-500 টাকা আগে দান করতাম, এখন আর দান করব না। আছে না না? তোমার মতন সুদখোরের টাকার দরকার না। তোমার মতন সুদখোরের টাকা, তুমি মুসলমানের সন্তান, অত তুমি সুদ খাও। আছে না নাই? তাহলে সুদ হালাল না হারাম? এটা কি ইবাদত? এবার আসে ঘুষ খাওয়া, এটা জায়েজ আছে ঠিক কি? মাঝে মাঝে দেখি অনেক, এখন সেই সমস্ত পুলিশ ভাইদের আর দেখি খুবই কম, বিশাল কষা কষা দাড়ি, ওরে বাবারে, রাসূলের সুন্নাত। গাড়ি বলে, হুজুর একটু দামেন, আমাদেরকে থামাই বলে, হুজুর কোথায় যাবেন? আগে ভাব নিয়ে বোঝায়, কোথায় যাবেন? গাড়ির কাগজ বের করেন, এই ড্রাইভিং লাইসেন্স করেন, সারি আলাদা। আলহামদুলিল্লাহ এখন অনেক ভদ্রতা এসেছে। প্রশাসনের ভাইদেরকে আমি ওয়েলকাম জানাই। গত কয়েকদিন আগে আমার সাথে আমার ওই যে ক্যামেরাম্যান ছিল না, মেজবা ছিল, বগুড়াতে যাওয়ার সময় সালাম দিল। আমার মাহফিল একটু লেট হয়ে গেছে, সার্জেন্ট অফিসার সামনে এসে বললেন, কোথায় যাবেন? আমি বললাম, আমি তো মাহফিলে যেতে চাচ্ছিলাম। ও ঠিক আছে ঠিক আছে, যান যান যান। অথচ ফ্যাসিস্ট সরকারের আমলে আমাদেরকে পথের মধ্যে তাদের ভাষা, তাদের অ্যাটিটিউড দেখলে মনে হতো এটা কুত্তার থেকেও নিকৃষ্ট। এত বাজে ব্যবহার করত, এত আচরণ করত। গাড়ির ড্রাইভিং লাইসেন্স, এরপরে গাড়ির ফিটনেস সব কিছু ঠিক থাকার পরও এরপরে ওতে নিয়ে গিয়ে বলতো কিছু মিষ্টি খাওয়ার টাকা দাও। অথচ সরকার তাকে টাকা দিত ঠিকটা বেঠি, মাস গেলে একটা বেতন পায়, সম্মানিত পায়। তারা রাষ্ট্রের সবথেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব আমানত তাদের হাতে তুলে দিয়েছে। এরপরেও যারা শুধু পুলিশ প্রশাসন নাই, এরপরেও যারা একটা নির্দিষ্ট জায়গায় চাকরি করার পরে অসৎ পয়সা ইনকাম করে, আমি মনে করি এই সুদ খদ্দের জন্য আল্লাহ জাহান্নাম, এই ঘুষ খদ্দের জন্য আল্লাহ জাহান্নাম অবধারিত। কথা বলে ঠিক কি? আমার ভাইরা, আপনি কি কষ্ট পাচ্ছেন? আমি কিন্তু ওয়াজ করছি না, যা সমাজে ঘটে যাওয়া, এই সমাজে কিছু ঘটে যাওয়া জিনিসের কথা আমি বলছি। কি হবে নামাজ পড়ে, কি হবে রোজা রেখে, যদি নামাজ পড়ে আপনি সুদ ছাড়তে পারেন না, নামাজ পড়ে যদি আপনি ঘুষ খাওয়া ছাড়তে পারেন না, ওই ইবাদত করার থেকে আমি মনে করি ঘরের মধ্যে শুয়ে থাকা অনেক ভালো। আর অনেকে বলে নামাজ পড়ে তো অন্তত তুমি হারাম কাজ করবা, যেই কাজ আল্লাহ নিষেধ করেছে। একটা জিনিস মনে রাখবেন, আজকে গত কয়েকদিন আগে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল, কিনা আমরা অনেকে গিয়েছিলাম। এই পৃথিবীতে ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল রিজিক। বলেন কি বলেন? আপনি যত বড় হাজি হন, আলেম হন, যত বড় ব্যক্তি হন না কেন, হারাম জিনিস খেয়ে
কাবার গ্লাব ধরে সারা রাত যদি কাঁদেন, সারা রাত যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, আল্লাহর কসম কোনদিন আল্লাহ জান্নাত আপনার কপালে জুটবে না। ইবাদত কবুল হওয়ার মূল শর্ত হলো হালাল রিজিক। জোরে বলেন কি জিনিস? একটু জোরে বলেন না কেন, কি জিনিস? হালাল। হালাল তাহলে সুদ, ঘুষ এগুলো ইবাদত। একটু কথা বলেন না কেন, ইবাদত? রাগ করছে। তাহলে ইবাদত কি? আরো অনেক কাছে ওদিকে যেতে চাই না, স্বল্প সময়। ইবাদত বলতে আমাদের দেশের মানুষ আমরা বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার খেদমত, আরো অসংখ্য ইবাদত আছে না?